আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ক্ষেতে কিভাবে পেঁয়াজের আলি চাষ করলাম সেই বিষয়টি। তো দেখেন কি সুন্দর সুন্দর পেঁয়াজের আলি, এগুলো হলো পেঁয়াজের আলি। তো হয়তো আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা হয়তো জানেন পেঁয়াজের আলিগুলো দেখতে কেমন হয়। তো দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে পেঁয়াজের আলিগুলো। এই পেঁয়াজের আলিগুলো আমাদের পেঁপে বাগানে চাষ করবো আমরা, সেই জন্য পেঁয়াজের আলিগুলো আমরা কিনে নিয়ে আসছি আসলে আমাদের। তাই আমি কিছু পেঁয়াজের আলি দেখেন আমি কেটে নিচ্ছি মাথায় থেকে, যাতে এগুলো রোপণ করার পরে বাতাসে পড়ে না যায়, এই জন্য হলো মাথা থেকে কেটে ফেলে দিতে হয় অতিরিক্ত অংশ। না এই গোড়ার অংশ হলো আমি এখন ক্ষেতে রোপণ করব। তো এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা কৃষি যন্ত্র, এটাকে বলা হয় নাইংলা। আপনাদের এলাকায় এটার কি নাম সেটা হয়তো কমেন্টে জানাই দিতে পারেন, এটা কি নামে আপনারা চিনেন। যারা কৃষি কাজ করেন তারা হয়তো এই জিনিসটা চিনতে পারবেন, আর যারা শহরে বসবাস করেন তারা কিন্তু এটা চিনবেন না। তো এই হলো আমাদের পেঁপে বাগান। এই পেঁপে বাগান হলো আমি আজকে পেঁয়াজের আলি চাষ করব এবং কি রোপণ করবো এই পেঁয়াজের আলিগুলো মূলত। তো আমি পেঁপে বাগানে চলে আসছি পেঁয়াজের আলি রোপণ করার জন্য। আমার সাথে আমার আব্বু আসছে, কারণ আমি আগে কখনো পেঁয়াজের আলি রোপণ করিনি। আমি আসলে আজকে আসলে শখ করে পেঁয়াজের আলি রোপণ করার জন্য, কারণ আমি আগে কখনো এই পেঁয়াজের আলি রোপণ করিনি, যেহেতু আগামীকাল পরে নিয়ে রোপণ করব। এই জন্য আমার সাথে আমার আব্বু আসছে আমাকে পেঁয়াজের আলি রোপণ করাটা দেখাই দেওয়ার জন্য। আমি যেহেতু আগে কখনো রোপণ করিনি, তাই এই পেঁয়াজের আলি রোপণ করার আগে আড়া টাইনে নিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার আব্বু এখানে আড়া টানতেছে। তো প্রতিটা কান দিতে 8টা করে আমরা শীত টানছিলাম, এইভাবে শীত টানে তারপর আমরা হলো পেঁয়াজের আলি রোপণ করব। তাই প্রথমে আমার আব্বু এই যে আড়াটা টানতেছে, আমি আড়াও টানতে পারি না, কারণ আমি এগুলো আগে কখনো করিনি এইভাবে। তো প্রথমবার আমি এই পেঁয়াজের আলি রোপণ করবো আজকে, সেই জন্য আমি এলো আসছি। তো আমার আব্বু আগে আড়া টাইনে দিতেছে, এখানে দেখেন খুব সুন্দরভাবে আড়াগুলো টানতেছে। এগুলো কিন্তু টানা একটা কৌশলের বিষয়। তো এই দেখেন এই যে পেঁয়াজের আলিগুলো আমি এখানে নিয়ে বসছি। তো আমার আব্বু বলতেছে যে আমি আগে শিখিয়ে দিই তোকে কীভাবে লাগাইতে হবে, কীভাবে রোপণ করতে হবে। তো আমার আব্বু দেখেন আমাকে এগুলো শিখিয়ে দিতেছে কীভাবে রোপণ করতে হয়। তো এই পেঁয়াজের আলি কিন্তু খুবই একটা সেন্সিটিভ বিষয়, এটা কিন্তু গোড়াগুলো অনেক নরম হয়। এগুলো যদি কিনা হাতের চিবিয়ে লেগে যদি ছেঁচে যায় তাহলে কিন্তু ওই পেঁয়াজের হালিটা কিন্তু মারা যাবে, এটা কিন্তু বাঁচবে না। এই জন্য খুবই সাবধানতার সাথে কিন্তু এই পেঁয়াজের হালিগুলো রোপণ করতে হয়। তো আমার আব্বু বলতেছে যে এগুলো খুব সাবধানের সাথে জ্বর ধরে তারপরে নিচের দিকে যাতা দিতে হয়। এটা কিন্তু পেঁয়াজের গোটায় যদি কিনা যাতা দেয় তাহলে কিন্তু ওই আলিটা নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু বাঁচবে না। তো আমার আব্বু এটা বলতেছে এবং কি যে এটা রোপণ করতেছে, কীভাবে রোপণ করতে হয় সেটা দেখাই দিতেছে আমাকে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে